উত্তর পূর্ব চায়নার হেইলুংচিয়াং প্রদেশে চলছে বিশ্বের অন্যতম বৃহৎ শীতকালীন আয়োজন। বাৎসরিক এই আয়োজনের নাম হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল। এতে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ভাস্কররা বিশাল সব তুষারখণ্ড খোদাই করে নিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলছেন বিস্ময়কর সব শিল্পকর্ম। আয়োজকদের তথ্য মতে সোমবার থেকে শুরু হওয়া এই তুষার ভাস্কর্য প্রতিযোগিতায় এবছর ২৫টি দল অংশ নিচ্ছে। কনকনে ঠান্ডার এই শহরে আসা পর্যটকদের জন্য এবার রয়েছে চমকপ্রদ সব ডিজাইন। এতে স্থান পেয়েছে অক্টোপাস থেকে শুরু করে ভারতের বিশ্বখ্যাত তাজমহলও। নেদারল্যান্ডসের ভাস্কর নিনা কিভিট ও তার দল জিওমেট্রি অফ গ্রোথ নামে একটি ভাস্কর্য তৈরি করেছে। কিভিট জানান, প্রাকৃতিক কোনো কিছুর বেড়ে ওঠার প্রক্রিয়া থেকেই এই নকশার ধারণা পেয়েছেন তারা। তিনি আরও জানান, প্রকৃতিতে সবকিছু একইভাবে বেড়ে ওঠে না, তাই তাদের তৈরি ভাস্কর্য দেখতে কিছুটা এলোমেলো হলেও এটাই আসলে বাস্তবতা। অন্যদিকে বেলজিয়ান ভাস্কর ফ্রেডরিক অ্যালভার্স এবং স্পেনের মাতেও মার্সেট যৌথভাবে ফর্মলেস ফর্ম নামে একটি অক্টোপাসের ভাস্কর্য তৈরি করেছেন। অ্যালভার্স জানান, অক্টোপাসের সুর বা টেন্ট্যাকলগুলোর জটিল গঠন এবং এর প্রাকৃতিক শারীরিক সৌন্দর্য ফুটিয়ে তোলাই ছিল তাদের লক্ষ্য। Organic shapes, so we can play in the snow with the organic shapes with the tentacles intertwine. ভারত থেকে 4 জনের একটি দল নিয়ে এই উৎসবে অংশ নিচ্ছেন অভিনব আচার্য। ভারতের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা এবং বিশ্বের 7ম আশ্চর্যের একটি তাজমহলের ভাস্কর্য তৈরি করেছেন তিনি। অভিনব জানান, তার দেশের প্রতিনিধিত্ব করার জন্য তাজমহলকেই সবচেয়ে যোগ্য মনে হওয়ায় এই ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা করেন তিনি। We are 4 team members. And this is my first time, and we are making here Taj Mahal, which is built by Shah Jahan in memory of his wife Mumtaz Mahal. হারবিন আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল শুরু হয়েছে সোমবার। ফেব্রুয়ারির শেষ নাগাদ তাপমাত্রার উপর নির্ভর করে পর্দা নামবে চমৎকার এই আয়োজনের। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।